পরে বস শ্রীরাম রাম রাম শ্রীরাম রাম রাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমি চলে এসেছি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরে। এটি কামদেবপুর সুগন্ধা মোড়ের কাছে, হুগলিতে। এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা আমাদের ডানকুনির দিকে হয়ে কলকাতা। এই হচ্ছে দিল্লি রোড, ঠিক আছে। আর ওই যে দিল্লি রোড, ওই সামনে হচ্ছে সুগন্ধা মোড়, যেটা দিল্লি রোড সোজা চলে যাচ্ছে বর্ধমানের দিকে। তো ওই রাস্তা থেকে সুগন্ধা মোড় থেকে জাস্ট আপনারা ইউটার্ন নিয়ে এইভাবে চলে আসবেন। চলে এলেই দেখতে পাবেন এই যে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের বোর্ডটা। তো ওর পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এই যে রাস্তা, এই রাস্তা বরাবর ওখানে দেখবেন আর একটা বোর্ড দেওয়া আছে, ওইভাবে গিয়ে সোজা গিয়ে ওইখানে মন্দিরটা। তো এখানে গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, কোনো অসুবিধা নেই। তো আমি এখন মন্দিরের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। খুবই সুন্দর লাগছে চারপাশের পরিবেশটা, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটা। এই দেখুন, এখানে শ্রী শ্রী মা সারদা দেবী এবং শ্রী রামকৃষ্ণদেবের বিভিন্ন বাণী লেখা আছে দেওয়ালে। আমরা এগিয়ে চলেছি, এই যে সামনে মন্দিরের গেট, আর ওই পাশে ওইখানে আমরা গাড়ি পার্কিং করেছি। এখানে একটা আম গাছ আছে বড়, আর তার পাশে আছে শ্রী শ্রী মায়ের বাগান। এই এখন আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই দেখুন, এখানে টাইম দেওয়া আছে। মন্দির দর্শনের সময় সকাল 7:30 থেকে বেলা 12টা এবং বৈকাল 4টে থেকে সন্ধ্যা 7:30। তো এখন আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। সত্যি খুব সুন্দর একটা জায়গা, চারপাশ কি সুন্দর সাজানো গোছানো। দেখুন মন্দিরের ভিতরের প্রাঙ্গণটা কতটাই সুন্দর, চারিপাশ কি সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো। এই মন্দিরে কিভাবে আসবেন? যারা ট্রেনে আসবেন তারা হাওড়া বর্ধমান মেন লাইনের চুঁচুড়া স্টেশনে নামবেন। চুঁচুড়া স্টেশন থেকে একটি অটো বা টোটো ধরে আসবেন সুগন্ধা মোড়ে, যার ভাড়া নেবে 10 টাকা, এবং সেই সুগন্ধা মোড় থেকে আবার একটি অটো বা টোটো করে 10 টাকার বিনিময়ে আপনারা চলে আসবেন কামদেবপুরের এই মন্দিরে। সত্যি এখানকার পরিবেশ এত সুন্দর যে এখানে এলে আপনার মন শান্ত হয়ে যাবে। তো দেখুন এখানে কি সুন্দর দোলনার ব্যবস্থা করা আছে। এই দেখুন কি সুন্দর মন্দিরটা। এই মন্দিরে ঢুকতে প্রথমেই আপনারা পাবেন রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গলের কাউন্টার এবং প্রসাদ কুপন সংগ্রহ কেন্দ্র। এটি হচ্ছে মন্দিরের অফিস। এবং তারপরে দেখুন এই রাস্তা ধরে আপনারা মন্দিরের দিকে এগিয়ে যাবেন। এর মধ্যেই আছে বুক স্টল, যেখান থেকে আপনারা বিভিন্ন বই কিনতে পারেন। আর এই রাস্তার ঢোকার পাশেই আছে লেডিস এবং জেন্টসের টয়লেটের ব্যবস্থা। আর বেশ কিছুটা দূরে আছে দেখুন ডাইনিং হল, যেখানে দুপুর 12:30টার পর থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। কিভাবে এখানে প্রসাদ পাবেন? সকাল 9টার মধ্যে চলে এসে কুপন সংগ্রহ করতে পারেন, বা আগের দিন রাত 9:30-10টার মধ্যে বা সকাল 9টার মধ্যে আপনাকে ফোনে জানিয়ে দিতে হবে যে আপনারা কতজন আসছেন, এবং সেই রকম প্রসাদ আপনারা এসে পেয়ে যাবেন। এবং এখানে প্রসাদের জন্য কোনো নির্দিষ্ট ধার্য মূল্য নেই, আপনারা ডোনেশন হিসেবে যা দেবেন সেটাই গ্রহণ করা হবে। এই শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন ঘটে 7ই জুলাই 2024 রথযাত্রার দিন। রামকৃষ্ণ মঠ মিশনের সহ সাধারণ সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ কর্তৃক। এখানে প্রার্থনা কক্ষে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা আছে, যেখানে বয়স্করা বসতে পারবেন, তাদের কোনো অসুবিধা হবে না। এবং
বাকিরা মেঝেতে বসতে পারবেন। এখানে গর্ভগৃহে আছেন শ্রী রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ। দেখুন মন্দিরের সামনে প্রাঙ্গণটি কত বড় এবং চারিপাশে প্রচুর গাছগাছালি আছে। খুবই সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মনোরম একটি পরিবেশ। Shri Ram Ram Ram, Shri Ram Ram Ram, Shri Ram Ram Ram. Paap kaate dukh bhi meetile to Ram Naam, Bhav samudra sukhdayok he Ram Naam. কলকাতা থেকে খুব সহজেই এখানে আপনারা আসতে পারবেন, এসে একদিনের ডে ট্রিপ করতে পারেন, বা যারা দূর থেকে আসবেন তারা এরকম সুন্দর একটি পরিবেশে 2-3 দিন কাটিয়ে যেতে পারেন। যারা একদিনের জন্য আসবেন তারা এইভাবে ট্যুরটা করুন। সকালবেলা আপনারা চলে আসুন, এসে এখানে দুপুরবেলার ভোগ প্রসাদ গ্রহণ করুন, তারপর রেস্টরুমে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখে বাড়ি ফিরুন। বর্তমানে এখানে 3টে রুম অ্যাভেলেবেল আছে। থাকার জন্য আরও 12টা রুম নির্মিত হচ্ছে, যেটা এই মহালয়ার দিন শুভ দ্বারোদ্ঘাটন হবে। তো এই রুমগুলোতে রাত্রি যাপন করতে গেলে আপনাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে রাখবেন। এর কোনো বুকিং চার্জ নেই, আপনারা যা অনুদান হিসেবে দেবেন সেটাই গ্রহণ করা হবে। এখন আমরা মন্দির অফিস সংলগ্ন বিক্রয় কেন্দ্রে এসেছি, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সামগ্রী এবং বইপত্র কিনতে পারেন। এখানে ব্যাগ, গামছা, ধূপ, মুখশুদ্ধি, হুজমি প্রভৃতি বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। দেখুন সন্ধে হয়ে আসছে, মন্দিরের সমস্ত আলো জ্বলে উঠছে এবং এক অন্যরকম পরিবেশের সূচনা হচ্ছে। Shri Ram Ram Ram, Shri Ram Ram Ram. একটু পরেই শঙ্খ ধ্বনির পরে শুরু হয়ে যাবে সন্ধ্যা আরতি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।